দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ও ব্যাপক সংঘর্ষপূর্ণ যুদ্ধ। এটি শুধুমাত্র সামরিক শক্তির সংঘর্ষ ছিল না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক দিক থেকে এটি সমগ্র বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করে। পৃথিবীর 6টি মহাদেশের প্রায় 10 কোটির বেশি সৈন্য এতে অংশগ্রহণ করে এবং আনুমানিক 7 কোটিরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এই যুদ্ধের মূল কারণ হিসেবে ধরা হয় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতি। বিশেষত 1919 সালের ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর যে কঠোর শর্ত আরোপ করা হয় তা দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে চরমভাবে দুর্বল করে। এর ফলে জাতীয়তাবাদ ও প্রতিশোধ স্পৃহা জন্ম নেয়, যা হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দলের উত্থানে সহায়তা করে। হিটলার ক্ষমতায় এসে জার্মানিকে পুনরায় শক্তিশালী করার লক্ষ্যে সামরিক প্রস্তুতি শুরু করেন এবং 1939 সালে পোল্যান্ড আক্রমণ করেন। এর প্রতিক্রিয়ায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে এবং বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধে প্রধানত দুটি জোট গঠিত হয়: অক্ষয় শক্তি এবং মিত্র শক্তি। অক্ষয় শক্তিতে জার্মানি, ইতালি, জাপান অন্তর্ভুক্ত ছিল, আর মিত্র শক্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন ও পরে যুক্তরাষ্ট্র যোগ দেয়। যুদ্ধটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এই যুদ্ধের একটি জঘন্য অধ্যায় ছিল হলোকাস্ট, যেখানে প্রায় 60 লাখ ইহুদি এবং লক্ষাধিক রোমা, স্লাভ, প্রতিবন্ধী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে হিটলারের নির্দেশে হত্যা করা হয়। অন্যদিকে জাপান চীনের উপর ভয়াবহ দমন পীড়ন চালায় এবং দক্ষিণ পূর্ব এশিয়া আগ্রাসন চালিয়ে যায়। 1941 সালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে হামলা চালালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। এর ফলে যুদ্ধের গতি মিত্রশক্তির পক্ষে মোড় নেয়। 1944 সালে 6 জুন ডি-ডে অভিযানে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে এবং জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জন শুরু হয়। 1945 সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে এবং একই বছর আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করলে জাপানও আত্মসমর্পণ করে। যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বব্যাপী রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়। জাতিসংঘ গঠিত হয় বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে। উপনিবেশবাদ দুর্বল হতে থাকে এবং এশিয়া, আফ্রিকার বহু দেশ স্বাধীনতা লাভ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং শুরু হয় শীতল যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যার শিক্ষা আজও প্রাসঙ্গিক। যুদ্ধ যে কেবল ধ্বংস ডেকে আনে, সে বোধ থেকে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রয়াস চালানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।